হযরতে আব্দুল খালেক মিশরীর পেটের ব্যথা, 6 মাস যাবৎ পেটের ব্যথায় ভুগতেছেন। কোন ডাক্তার কবিরাজের চিকিৎসায়ও পেটের ব্যথা ভালো হয় না। আব্দুল খালেক মিশরী রহমাতুল্লাহ আলাইহির পেটের ব্যথা ভালো হয় না। সে চিৎকার করে কাঁদে, চোখে ঘুম নাই 6 মাস যাবৎ। হঠাৎ করে একদিন তার চোখে ঘুম জারি হয়ে গেল। আব্দুল খালেক মিশরী স্বপ্নের ভিতর দেখলেন কে যেন ডেকে ডেকে বলে, খালেক রে, তোমার পেটের ব্যথা ভালো হয় না, তবে অমুক জায়গায় একটা আল্লাহর ওলির কবর আছে, ওই কবরের পাশে গিয়া যদি তুমি কোরআন শরীফ খতম করে শোনাও, আর যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ হয়তো তোমার পেটের ব্যথা কোরআনের উসিলায় ওই ওলির ইজ্জতের খাতিরে আল্লাহ তোমারে মাফ করে দিবে। আব্দুল খালেক মিশরী এই স্বপ্ন দেখে চমকে উঠলেন, ভাবতে লাগলেন, আমি এই স্বপ্ন কি স্বপ্ন দেখলাম, আর যে স্বপ্ন দেখেছি এটা তো কোনো খারাপ স্বপ্ন নয়, এই স্বপ্ন তো কোনো খারাপ স্বপ্ন নয়, এটা তো ভালো স্বপ্ন। একদিকে আল্লাহর কোরআন তেলাওয়াত, অপরদিকে আল্লাহর একজন খাস ওলির কবরের পাশে দাঁড়াইয়া কোরআন খতম, এটা তো ভালো কথা, এটা তো ভালো স্বপ্ন। তাই আব্দুল খালেক মিশরী আর দেরি করলেন না, তৎক্ষণাৎ একজিল কোরআন লইয়া আল্লাহর বান্দা আব্দুল খালেক মিশরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির কবরের পাশে গিয়া পেটের ব্যথা সহকারে এক কোরআন খতম শুনাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল খালেক মিশরী পেটের ব্যথা সহকারে এক কোরআন খতম শুনায়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, মুসলমান হিসাবে জানি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, এটাও জানি আল্লাহর ওলি কোনো ক্ষমতা নাই, আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, সে ভালো মন্দ কিছুই করতে পারে না। তবে আল্লাহর ওলির সাথে তোমার যেহেতু সম্পর্ক, বন্ধুত্ব, তাই আমি তোমার ওলির কবরের পাশে দাঁড়াইয়া কোরআন খতম করেছি। হে প্রভু, তুমি আমার পেটের ব্যথা ভালো করিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া শেষ, দোয়া কমপ্লিট। পেটের ব্যথা কমব তো দূরের কথা, পেটের ব্যথা মনে হয় আরো বেশি বেশি লাগে। আব্দুল খালেক মিশরী রহমাতুল্লাহ আলাইহি পেটের ব্যথা সহকারে আবার এক কোরআন খতম শুনাইলেন, আবার দোয়া করলেন, রে আল্লাহর ওলি, তুমি আমার ভালো মন্দ কিছুই করতে পারো না, তবে আল্লাহর সাথে তোমার সম্পর্ক, তাই তোমার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন খতম শুনাইলাম। পেটের ব্যথা ভালো হলো না, আবার এক কোরআন খতম আমি তোমারে শুনাইলাম। রে আল্লাহর ওলি, পেটের ব্যথা যদি ভালো হয়, হে প্রভু, আমি খুশি হব আর বেশি বেশি করে তোমার ইবাদত করব। দোয়া কমপ্লিট। পেটের ব্যথা কমবে তো দূরের কথা আরো বেশি বেশি লাগে। আল্লাহর ওলি আব্দুল খালেক মিশরী পেটের ব্যথা সহকারে আবার এক কোরআন খতম শুনাইল, আবার দোয়া করলো, পেটের ব্যথা কমবে তো দূরের কথা আরো বেশি বেশি লাগে। আল্লাহর ওলি সহ্য করতে না পেরে জঙ্গল থেকে একটা ব্যাট কেটে এনে আল্লাহর ওলির কবরের উপর আঘাতের পর আঘাত করতে শুরু করে দিল, আর বলল, মুসলমান হিসেবে জানি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, তবে আজ থেকে জানলাম আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে।
আল্লাহর ওলি, আমার কিছুই করতে পারল না। আল্লাহ গো, তোমার অলির উসিলায় দোয়া করলাম, কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আমার পেটের ব্যথা তো ভালো হলো না। এই বলিয়া আল্লাহর ওলি আব্দুল খালেক মিশরী রহমাতুল্লাহ আলাইহি পেটের ব্যথা লইয়া চিৎকার করে কাঁদে আর কবরের উপর আঘাতের পর আঘাত করে চলে আসলেন। কিছু দূর আসার পর আল্লাহর ওলি কবর থেকে দাঁড়াইয়া ডাকে, আল্লাহর ওলি আব্দুল খালেক মিশরী দাঁড়া। আর এক পা সামনের দিকে আগানোর ক্ষমতা খালেকের নাই। আব্দুল খালেক মিশরী দাঁড়াইয়া গেলেন, পিছনের দিক তাকাইয়া দেখে কবরের উপর আল্লাহর এক বান্দা দাঁড়াইয়া আব্দুল খালেকের দিকে তাকাইয়া কাঁদতেছে। আব্দুল খালেক মিশরী দৌড়ে গেলেন, আল্লাহর ওলির কবরের কিনারায় গিয়া আল্লাহর ওলির পায়ে পা জড়াইয়া ধরে কান্দে, ওগো আল্লাহর ওলি, বেদবি করেছি, ভুল করেছি, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর ওলি ডাক দেয়, কয় খালেক, তুমি যখন পেটের ব্যথা সহকারে আমার কবরের পাশে এসে এক কোরআন খতম শুনাইলি রে খালেক, আমার তৃপ্তি মেটে নাই। আমার জীবনে এত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত কোনোদিন শুনি নাই। তাই ভাবছিলাম রে খালেক, আর এক কোরআন খতম আমারে শুনাইবি, আবার শুনাইলি রে খালেক, আমার তৃপ্তি মেটে নাই রে খালেক। আবার ভাবছিলাম আর এক কোরআন খতম আমারে শুনাইবি রে খালেক, আবার এক কোরআন খতম শুনাইলে আমার তৃপ্তি মেটে নাই। ভাবছিলাম রে আমারে আর এক কোরআন খতম শুনাইবি রে খালেক, শুনাইলি না, আমার পিঠের উপর আঘাতের পর আঘাত করলি, এই দেখ আমার পিঠটা কি করে দিছিস, ক্ষত বিক্ষত করে দিছিস। আল্লাহর ওলি আব্দুল খালেক মিশরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির পায়ে পা জড়াইয়া ধরে, কদম জড়াইয়া ধরে কান্দে, হুজুর, এই যে কদম ধরছি, আঘাতের বিনিময়ে যতগুলো আঘাত আমারে দেন, তথাপি আমারে মাফ করে দেন। আল্লাহর ওলি ডাক দে বলে, খালেক রে ওঠ, কদম সার, পা সার, আঘাতের বিনিময়ে আমি তোরে আঘাত দিতে চাই না রে খালেক, আমারে কথা দে, যতদিন বেঁচে থাকবি আমার কবরের পাশে এসে প্রতি মাসে একবার হলেও এক কোরআন খতম আমারে শুনাইবি। আব্দুল খালেক মিশরী ডাক দে বলেন, ওগো আল্লাহর ওলি, জীবনের বিনিময় হলেও যতদিন আমি বেঁচে থাকব প্রতি মাসে মাসে আপনার কবরের পাশে সে এক কোরআন খতম আমি আপনারে শুনাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করার পরেও কোরআন তেলাওয়াত শুনতে আগ্রহী। আমার ভাইরা, আর তুমি আমি গানের পিছনে ছুটি, কোরআন ঘরের তাকে জজদানের কাপড়ের মধ্যে বেঁধে ফালে রাখি, কোরআন ঘরের তাকের উপর ফালে রাখি, ধুলাবালু দিয়া জোরে থাকে, ধুলাবালু দিয়া কোরআনটা মেখে থাকে। কোরআন কোনোদিন খুলি না, কোরআন কোনোদিন পড়ি না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাউদ নবীকে ডাক দে বলবেন, দাউদ নবী গো, তুমি পবিত্র কোরআন শরীফ আমারে তেলাওয়াত করে শোনাও। প্রশ্ন করতে পারেন, দাউদ নবী তো আমাদের যুগে ছিল না,
উনি কেমনে কোরআন শরীফ তেলাওয়াত করবে? জব হলো আল্লাহ তাবারক তাআলা দাউদ নবীকে কোরআন শরীফ তেলাওয়াত করার হুকুম দেওয়া মাত্র দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দাউদ নবীকে আমার আল্লাহ যে মধুর কণ্ঠ দান করেছেন, ওই মধুর কণ্ঠ দুনিয়ায় আর কোন রাসূল পয়গম্বরকে দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আলাদা। কারণ সমস্ত নবী হলেন একদিকে, আর আমার দয়ার নবী মায়ার নবী হলেন আরেক দিকে। সমস্ত নবীরা হলেন গুনাহ থেকে মুক্ত, আর সমস্ত নবীরা হলেন মাসুম, বেগুনায় মাসুম। আর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুমের মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর সাথে অন্যান্য নবীর তুলনা হবে না। সমস্ত নবীরা একদিকে, আমার দয়ার নবী মায়ার নবী হলে আর একদিকে। সমস্ত নবীকে আমার আল্লাহ যা দান করেছেন, সমস্ত নবীকে আমার আল্লাহ যা দান করেছেন, সেগুলো আমার নবী দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 30,000 মুজিজা দান করেছেন। 30,000 মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সমস্ত ইবাদত থেকে উত্তম ইবাদত হলো আল্লাহর সাথে কথা বলা, আর সমস্ত ইবাদত হতে উত্তম ইবাদত হলো আল্লাহর সাথে কথা বলা। আর এই যে আল্লাহর সাথে কথা বলা মানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক বলেন, বান্দা কোরআন তেলাওয়াত করলো না, বরং আমি আল্লাহর সাথে কথা বললো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। আমার ভাইরা, এই জন্য এই রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব, কোরআন তেলাওয়াত বেশি করব, জিকির আজকার বেশি বেশি করব। আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই কথাগুলো বলা এবং শোনা উভয়েরই আমল জিন্দেগি ভালো করার জন্য আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাসে যেন আমরা নেকির কাজগুলো বেশি বেশি করে করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী রোজাকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি। জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, এই জন্য আমরা কোরআনকে বেশি মহব্বত করব, বেশি বেশি ভালোবাসবো। এই কোরআনুল কারীম আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব, কারণ এই কোরআনের মতো বন্ধু এই পৃথিবীর জমিনে আর একটাও হবে না। আল্লাহর ওলিরা মরার পরেও কোরআনকে শুনতে আগ্রহ পেশ করে। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করার পরেও কোরআনের তেলাওয়াত শুনতে আগ্রহ পেশ করে, আগ্রহ করে। আর তুমি আমি ছুটি গানের পিছনে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে আবল তাবল গানের পিছনে আমরা ছুটি, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে আবল তাবল গানের পিছনে না ছুটে যদি আমরা কোরআনকে নিয়ে একটু চিন্তা ফিকির করি, কোরআনকে একটু জানি, কোরআনকে জানি। আল্লাহ রাসূল বলেন,
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, কারণ প্রত্যেকটা নর এবং নারীকে দ্বীনি ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। যে জানে না তার জন্য জানা ফরজ, যে জানে তার মানা ফরজ আমার ভাইরা, আর যে জানে তার জন্য মানা ফরজ আমার ভাইরা। এই জন্য জানতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে বুঝতে হবে। কোরআনকে মুখস্থ করলেই কোরআনের হক আদায় হবে না, কোরআনের হক আদায় হবে আমার ভাইরা। এই কোরআনের ভিতরে যে হক আছে, যে বাতিল আছে, এই কোরআনের ভিতরে হক বাতিল, শিরক বেদাত এবং হারাম হারাম তমিজ করে আমাদের চলতে হবে। এই কোরআনের ভিতর থেকে আমাদেরকে যেগুলা সঠিক সেগুলা বেছে নিতে হবে, আর যেগুলা কোরআনের ভিতরে নিষেধ সেগুলাও পালন করতে হবে, মানতে হবে। যেগুলা আদেশ করেছেন সেগুলাও মানতে হবে, আর যেগুলা নিষেধ করেছেন সেগুলাও মানতে হবে। কারণ এই কোরআনের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, এটা তো হয় না আমার ভাইরা। যেমন আপনাকে একটা 10 টাকার নোট দেওয়া হলো, আর এই 10 টাকার নোটটার এক পিঠে ছাপা আছে আর এক পিঠে ছাপা নাই। এই টাকাটাকে আপনি কি টাকা বলেন? জাল টাকা। এই জাল টাকা লইয়া যদি আপনি কোন দোকানে যায় সওদা চান, কোন দোকানদার কি আপনাকে সওদা দিবে নাকি? দিবে না, কারণ জাল টাকার কোনো দাম নাই, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাল টাকার যেমন দাম নাই রে বান্দা, যারা কোরআনের এক পিঠ মানে আর এক পিঠ মানে না, কোরআনের অর্ধেক মানে আর অর্ধেক মানে না, তারা ওই জাল টাকার মতো। জাল টাকার যেমন কোনো দাম নাই, জাল টাকা দিয়ে যেমন সওদা পাওয়া যায় না। যারা কোরআনের এক পিঠ মানে আর এক পিঠ মানে না, কোরআনের অর্ধেক মানে আর অর্ধেক মানে না, এই সমস্ত মানুষগুলো ঠিক ওই জাল টাকার মতো, জাল মুসলমান। জাল টাকার যেমন দাম নাই, কিয়ামতের ময়দানে এই জাল মুসলমানের আমার আল্লাহর দরবারে কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? তুহিব্বুনাল্লাযী, আমার আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে হবে, আমার রাসূলকে ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে মুহাব্বত করতে হবে। আমার আল্লাহকে যদি পেতে চাও তাহলে আমার রাসূলকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাযহারু লাহু বিল কওলি কাযাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা বলেন সূরা হুজ্জাত, আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বিশ্ববাসী, ঈমান স্থাপনকারী ঈমানদার ব্যক্তিগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমার রাসূলের শানে বেয়াদবি করো না। আমার রাসূলের গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু করো না। আমার রাসূলের গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ নিম্ন গতি রাখবে, নিম্ন রাখবে। আমার রাসূলের গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ বড় করা যাবে না। এ ঘোষণা কার? আমার রাসূলের শানে যদি বেয়াদবি হয়, আমার রাসূলের শানে যদি কোনো
বেদবি হয়ে যায়। আর আমার রসুল যদি তোমার উপর না খুশ হয়, অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম, তোমার জিন্দেগীর সব নেক আমল আমি আল্লাহ বরবাদ করিয়া দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর এই নেক আমলের মধ্যে নামাজ আছে, যাকাত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা পুশিদা, দান খয়রাত, জিকির আজগার, আমার আল্লাহ পাকের আমলে সলিহার ভিতরে যত নেক আমল আছে, যত নেক আমল আছে, যদি আল্লাহ পাক রসুলকে অসন্তুষ্ট করার কারণে আনতাহাবাতা আমালুকুম, আমাদের জীবন জিন্দেগীর সব নেক আমল যদি আল্লাহ বরবাদ করে দেয়, তাহলে কিয়ামতের দিন আমাদের কোনো উপায় থাকবে না। আমরা খালি হাতে নেক আমল ব্যতীত, নেক আমল ছাড়া খালি হাতে শুধু গুনাহ আর গুনাহ লইয়া আমরা কিয়ামতের ময়দানে হাজির হইয়া যাব। আর গুনাহ লইয়া হাজির হইলে আমাদের কোনো উপায় থাকবে না। হাদিস শরীফের ভিতর আছে, কিয়ামতের ময়দানে এক একজন বান্দার হাতে ৯৯টি আমল নামা দিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আর প্রত্যেকটি আমল নামায় অসৎ কাজে গুনাহের পরিপূর্ণ থাকবে। বান্দা তখন নৈরাশ হবে, হতাশগ্রস্ত হবে। এতগুলো আমল নামা, প্রত্যেকটা আমল নামায় পাপ দিয়ে পরিপূর্ণ আমল নামা, গুনাহে পরিপূর্ণ আমল নামা। এখন আমার মুক্তির উপায় কি? আমি কেমনে বাঁচব? বান্দা হতাশগ্রস্ত হবে, উদাসীন হবে। আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দা চিন্তা করো না, হতাশ হয়ো না। তোমার ৯৯টি নেকি, তোমার ৯৯টি পাপের আমল নামার মোকাবেলায় তোমার একটি ক্ষুদ্র নেকির পাতাও আমি আল্লাহর কাছে রয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বলবেন, আল্লাহ এতগুলো পাপপূর্ণ ৯৯টি আমল নামার মোকাবেলায় ক্ষুদ্র একটি নেকির কি মূল্য তোমার কাছে আছে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ায় কারো প্রতি অবিচার করি নাই, এখনো অবিচার করব না। তোমার ৯৯টি পাপের আমল নামার মোকাবেলায় তোমার যে ক্ষুদ্র নেকির পাতাটি আমার কাছে আছে, এই ক্ষুদ্র নেকির পাতাটি যদি এক পাল্লা রেখে দেই, আর তোমার ৯৯টি পাপপূর্ণ আমল নামা যদি এক পাল্লা রেখে দেই, তাহলে ৯৯টি পাপের আমল নামা আমার এই ক্ষুদ্র নেকির পাতাটির কাছে হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, তোমার ৯৯টি পাপপূর্ণ আমল নামা ৭ তবক আসমান জমিন পাহাড় পর্বত যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার এই ক্ষুদ্র নেকির পাতাটি যদি আর এক পাল্লায় রাখা হয়, এত বড় পাপপূর্ণ আমল নামা আসমান জমিন পাহাড় পর্বতের কাছে এই ক্ষুদ্র নেকির মূল্য আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে বেশি ভারী হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার এই ক্ষুদ্র নেকির পাতাটিতে লেখা আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার এই নেকির পাতাটিতে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পাপের আমলনামা আসমান জমিন পাহাড় পর্বত যদি এক পাল্লা রাখা হয়, আর এই ক্ষুদ্র নেকির পাতাটি, কলেমা লেখা পাতাটি যদি অপর পাল্লা রাখা হয়, সমস্ত কিছু হালকা হয়ে যাবে। তোমার ক্ষুদ্র নেকির পাতাটির ওজন আমি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এই জন্য আসুন এই রমজান মাসে বেশি বেশি করে জিকির করব। এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এই রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করব। বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করব। আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য আমার ভাইরা যত আমলে সালেহ আছে, নেক কাজ আছে, সমস্ত কিছু আমরা করার জন্য চেষ্টা করব। এই রমজান মাসে আমরা সিয়াম সাধনার মাসে সমস্ত গুনাহ থেকে দূরে থাকব, সমস্ত ফায়সা কাজ থেকে দূরে থাকব। আমরা সঠিকভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআনুল কারীম তেলাওয়াত করব। রমজান মাসে কোরআন খতম করার জন্য চেষ্টা করব। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কারণ এই কোরআন এমন একটা বন্ধু, এমন একটা গ্রন্থ, এই পৃথিবীর জমিনে যত কিতাব আছে একবার পড়লে আর দ্বিতীয়বার পড়তে মন চায় না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর পবিত্র কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত যদি পড়তে থাকি, বারবার পড়তে থাকি, আর মাধুর্য কমে না। যতই কোরআন তেলাওয়াত করি ততই ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা কোরআন, সুতরাং এই কোরআনটি আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ রাসূল বলে, যদি কিয়ামতের ময়দানে বন্ধু পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে কোরআনকে বন্ধু বানিয়ে নাও। কারণ কিয়ামতের ময়দানে কোনো বদ আমলের কারণে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, আল্লাহর কোরআনকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে এই কোরআন নামক বন্ধু কিয়ামতের ময়দানে তোমার জন্য আমার আল্লাহর দরবারে হাজির হইয়া তোমার নিয়া আমার আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আমার আল্লাহ তাআলা বলবে, তুমি কেন আমার এই বান্দাকে নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক করো? কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে মুহাব্বত করত, ভালোবাসতো, আমাকে মুহাব্বতের সাথে তেলাওয়াত করত, মুখে চুমা দিত, বুকের সাথে লাগাইতো, অন্তর দিয়া পড়তো। আল্লাহ আমি তাকে বন্ধু বানাইছি, আর আমার বন্ধুকে তুমি জাহান্নামে পাঠাইয়া দিচ্ছ। আমি আল্লাহ মানতে পারি না, ওগো আল্লাহ আমি মানতে পারি না, আমার বন্ধুকে জাহান্নামে যাইতে দিব না। আমার আল্লাহ ডাক দে বলবে, কোরআন আমার বান্দার সাথে তোমার যেহেতু এত মধুর সম্পর্ক, এত গভীর বন্ধুত্ব, রে কোরআন যাও, আমি তোমার ইজ্জতের খাতিরে, তোমার উসিলায় আমার বান্দাকে মাফ করে দিলাম। ফাসফা আলিমান শিতা, হে কোরআন তুমি তোমার বন্ধুকে জান্নাতে পৌঁছাইয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসেন, এই জন্য কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআনকে বেশি বেশি পড়তে হবে। এই রমজান মাসে কোরআনকে ভালোবাসতে হবে। শুধু রমজান মাসই নয়, রমজান মাস চলে যাওয়ার পরেও বাকি মাসগুলো, বাকি দিনগুলো কোরআনকে মুহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আমার ভাইরা এই কোরআন হবে, আমার ভাইরা এই কোরআন শরীফ তেলাওয়াত করার যে মজা,
এই কোরআন শরীফ তেলাওয়াত করার যে মাধুর্য, আমার ভাইরা আমরা বুঝেও বুঝি না।